দুয়েক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপ ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বানও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস বৈঠক করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। দুপুরে রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যু। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি জামাত আমির বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে গণতন্ত্রকামী সব রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক থাকবে জামাতের। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন তিনি। ২-১ দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান আমিরে জামাত। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসবো। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের মা বোনদের ব্যাপারে, তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। এর আগে সকালে একই স্থানে জামাত আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতেও উঠে আসে আসন্ন নির্বাচনে জামাতের অবস্থান, চীন বাংলাদেশ সম্পর্ক। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।